ডিয়ার স্টুডেন্টস, আজকে ঈদের আগে লাস্ট এক্সাম, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, কিন্তু ইংরেজি বিভাগের তার মানে সাহিত্য নির্বাচনের জন্য যে সেকেন্ড স্টেপে পরীক্ষা সেটা ইমিডিয়েট আফটার ঈদুল ফিতর অর্থাৎ এপ্রিল 17-তে অনুষ্ঠিত হবে। তো সেইখানে প্রিপারেশন একটানা চললো, এক্সাম চললো কয়েকদিন। আজকে লাস্ট এক্সাম ছিল ঈদের আগে। যেহেতু আরেকটু সময় পাচ্ছ, কাজেই ঈদের পরে 15, 16 অথবা 14-15তে করাটাই সেফ হবে, যাতে তোমরা একদিন রেস্ট নিতে পারো, একটু ফ্রিডম নিয়ে তোমরা চিন্তা করতে পারো। চিন্তার ফ্রিডমটা দরকার, তাই না? ফ্রিডম অফ থট ইজ এ মাস্ট। তো কাজে আজকের শেষ পরীক্ষার যে কোয়েশ্চেনটা সেটা আমি একটু পড়ছি। এখানে প্যাসেজটা দেওয়া আছে। আসলে আই এম নট টেকনোলজিক্যালি সাউন্ড, দ্যাটস ওয়াই আই এম জাস্ট শোয়িং ইট ইন আ প্রিন্টেড ফর্ম ইন ফ্রন্ট অফ দ্য স্ক্রিন। এটা আমি যে প্যাসেজটা আজকে বেছে নিয়েছি, একটু অ্যাকর্ডিং টু ইয়োর সেন্স ইট ইজ উইয়ার্ড, অ্যাকর্ডিং টু মি ইট ইজ অবভিয়াস, কারণ এটা নেইদার পোয়েম নর অ্যাকচুয়ালি প্রোজ, ইন বিটুইন, তাই কি না? তাহলে এখানে ঘটনাটা হলো এই, আমি একটু ইংলিশটা পড়ি এবং একই সাথে অনুবাদ করি। ওয়ান্স ইন অ্যান এনশিয়েন্ট টাইম হুজ নেম আই নো লঙ্গার রিমেম্বার। এটা হচ্ছে প্যাসেজ কম্প্রিহেনশন। তাহলে কোনো এক প্রাচীন নগরীতে, যে নগরীর নাম আমার মনে নাই, রেইজড অ্যালফট অন এ কলাম, সেখানে একটা কলাম রাস্তার মাঝখানে একটা রেইজড অ্যালফট, মানে ওখানে একটা কলামের উপরে উঁচু করে দাঁড় করানো ছিল কি ব্রোজেন স্ট্যাচু অফ জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার একটা প্রতীক, একটা স্ট্যাচু মানে কি? মূর্তি, ন্যায় বিচারের মূর্তি। স্টুড ইন দ্য পাবলিক স্কোয়ার। হ্যাঁ, সেটা কোথায় ছিল? পাবলিক স্কোয়ার, জনগণের চলাচলের পাশে ওই স্ট্যাচুটা ছিল, ব্রোজেন্ট স্ট্যাচুটা ছিল। আপহোল্ডিং দ্য স্কেলস ইন ইটস লেফট হ্যান্ড, ওই স্ট্যাচুর বাম হাতে রয়েছে নিক্তি। এটা হচ্ছে অনেকখানি বিচার করার জন্য যে নিক্তি, সেটা স্কেল ছিল ইন ইটস লেফট হ্যান্ড অ্যান্ড ইন ইটস রাইট এ শোর্ড, এবং ওই নিক্তি ওই যে স্ট্যাচু ডান হাতে ছিল হচ্ছে একটা তলোয়ার। অ্যাজ অ্যান এমব্লেম, এটা প্রতীক হিসাবে, তাহলে ওই স্কোয়ারে ওই স্ট্যাচুটা প্রতীক হিসাবে দেখানো হয়েছে দ্যাট জাস্টিস প্রিজাইডেড ওভার দ্য লজ অফ দ্য ল্যান্ড, অর্থাৎ ওই এলাকার আইন কানুনের জন্য যে জাস্টিসটা, প্রচলিত আইন, ওই ন্যায় বিচারের প্রতীক হিসাবে বসানো ছিল ওই স্ট্যাচুটা। তাহলে আবার বলি, স্ট্যাচুর বাম হাতটায় ছিল হচ্ছে একটা স্কেল এবং ডান হাতে ছিল একটা শোর্ড, তলোয়ার। অ্যান্ড দ্য হার্টস অ্যান্ড হোমস অফ দ্য পিপল, এটা ছিল যে মানুষের আশ্রয় একটা জায়গা। তাহলে বলতো হার্টস অ্যান্ড হোম বলতে এখানে কী বোঝাচ্ছে? একটা আশ্রয়স্থান। মানুষ যখন বিচারের প্রয়োজন বোধ করতো, তখন সেই জায়গায় সবাই আসতো। ইভেন দ্য বার্ডস হ্যাড বিল্ড দেয়ার নেস্টস ইন দ্য স্কেল অফ দ্য ব্যালেন্স, ওই ব্যালেন্স বা নিক্তির মধ্যে একটা পাখিরাও যেন বাসা বেঁধেছিল ওই নিক্তির মধ্যে। Having no fear of the shore that flashed in the sunshine above them, তো বলছে যে এখানে কোনো ভয় ছিল না, তাই না? হ্যাভিং নো ফিয়ার অফ দ্য শোর্ড, এই তলোয়ারের কোনো ভয় নাই। দ্যাট ফ্ল্যাশড, যে তলোয়ারটা একদম চকচক করছে, ইন দ্য সানশাইন, সূর্যের আলোকে, অ্যাবাভ দেম, ওগুলোর উপরে। বাট ইন দ্য কোর্স অফ টাইম, কিন্তু কালক্রমে, দ্য লজ অফ দ্য ল্যান্ড করাপ্টেড, কী হলো? হ্যাঁ, ওই জায়গার আইন ব্যবস্থাটা মানে কলুষিত হলো, তাই না? মাইট টুক দ্য প্লেস অফ রাইট, মানে কি জোর যার মুল্লুক তার, এইরকম একটা পরিস্থিতি দাঁড়ালো। অ্যান্ড দ্য উইক ওয়ার অপ্রেসড অ্যান্ড দ্য মাইটি রুলড উইথ অ্যান আয়রন রড, তার মানে হচ্ছে দুর্বলরা অত্যাচারিত হতো, শোষণ করা হতো, এবং শক্তিশালী তারা হচ্ছে কঠোর হস্তে দমন করতো, মানে এই দুর্বলদেরকে। হ্যাঁ, মেটাফরিক্যালি। দেন ইট চান্সড এ নোবেলম্যানস হাউস, দেন ইট চান্স মানে একবার ঘটলো, এখানে চান্স মানে হ্যাপেন্ড, একবার ঘটলো। এন এ নোবেলম্যানস প্যালেস, একটা মানে নোবেলম্যানস বলতে এখানে ধনী লোকের বাড়িতে, প্যালেস মানে কি প্রাসাদে একবার ঘটলো। দ্যাট এ নেকলেস অফ পার্লস ওয়াজ লস্ট, অর্থাৎ একটা পার্ল মানে কি মুক্তা, তাই না? নেকলেস অফ পার্ল, অর্থাৎ একটা মুক্তার মালা হারিয়ে গেল ওই ধনী লোকের বাড়ি থেকে। অ্যান্ড ইয়ার লং, মানে অনতিবিলম্বে, মানে অল্প সময়ের মধ্যে। এই যে ইয়ার লং, এই ধরনের শব্দগুলো তোমাদেরকে দেবে। ইয়ার লং এ সাসপিশন ফেল অন অ্যান অরফান গার্ল, ওই বাড়িতে
হু লিভড অ্যাজ এ মেইড ইন দ্য হাউসহুড, ওই বাড়িতে যে মেইড সার্ভেন্ট হিসেবে যে মেয়েটা কাজ করতো, অরফান, এতিম মেয়ে, তার উপরে বর্তালো হচ্ছে ওই চুরির দায়টা। শি আফটার ইট ফর্ম অফ ট্রায়াল কন্ডেম টু ডাই অন দ্য স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড মানে কি? ফাঁসি কাষ্ঠ। তাহলে বলো মেয়েটাকে কন্ডেম মানে দায়ী করা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং ফাঁসি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তাকে ফাঁসি কাষ্ঠে নিয়ে যাওয়া হলো। পেশেন্টে মেটা ডুম, কিন্তু মেয়েটা নির্বাক, মানে আসলে সে কোনোভাবেই তাদেরকে বলেও কোনো পরিত্রাণ পাচ্ছে না, তার পরিণতি সে মেনে নিল, মানে মেটা ডুম মানে হচ্ছে তার পরিণতি মেনে নিল। অ্যাট দ্য ডোর ফুট অফ দ্য স্ট্যাচু অফ দ্য জাস্টিস, ন্যায় বিচারের যে মূর্তির সামনে পাদদেশে সে চলে গেল, তার পরিণতি মেনে নিতে হলো। অ্যাজ টু আর ফাদার ইন হেভেন হার ইনোসেন্ট স্পিরিট অ্যাসেন্ডেড, মানে ফাদার অফ হেভেন মানে হচ্ছে এখানে গড। যখন গড রাগান্বিত হলো, তার এই ইনোসেন্ট আত্মাটা তখন অনেক স্বর্গে উঠে গেল, উপরে উঠে গেল। তার মানে হচ্ছে তার এই সে যে নির্দোষ, তাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন তার এই ইনোসেন্ট আত্মাটা যেন উপরে পৌঁছে গেল, ঈশ্বরের কাছে গেল। লো মানে ধিক, LOW, কিন্তু কবিতায় দেখা যায় সংক্ষেপে লেখা হয় লো ওভার দ্য সিটি অফ এ টেম্পেস্ট রোজ, মানে এই শহরের উপর দিয়ে একটা টেম্পেস্ট ঝড় বয়ে গেল। বলো তো ঝড়টা কি? অন্যায়ের প্রতিবাদ, তাই কিনা? এ প্রোটেস্ট অফ ইনজাস্টিস, একটা অন্যায়ের প্রতিবাদ, টেম্পেস্ট ঝড় বয়ে গেল। অ্যান্ড দ্য বোল্টস অফ থান্ডার স্মোট দ্য স্ট্যাচু অফ জাস্টিস, এবং বজ্রপাতের ছটাটা এটা ওই ব্রোঞ্জ নির্মিত যে স্ট্যাচু আছে, যে মূর্তিটা, সে মূর্তিকে ভেঙে ফেলল, স্মোট। অ্যান্ড হার্লড ইন র্যাথ, এবং তার মধ্যে পেঁচিয়েছিল ফ্রম ইটস লেফট হ্যান্ড, এর বাম হাতের ভেতরে। কার বাম হাতের ভেতরে? স্ট্যাচু, এই মূর্তির বাম হাতের মধ্যে পেঁচিয়েছিল, লুকিয়েছিল। অ্যান্ড ইন দ্য হলো দেয়ার অফ, এবং ওই মূর্তির গর্তের ভেতরে, মানে ওই গর্তের ভেতরে লুকিয়েছিল, ওয়াজ ফাউন্ড, সেখান থেকে পাওয়া গেল দ্য নেস্ট অফ ম্যাকপাই, একটা ম্যাকপাই বা দোয়েলের যে একটা বাসা ছিল, বাসার মধ্যে পাওয়া গেল। ইন্টু হুজ ক্লে বিল্ট ওয়ালস, যার কাদা নির্মিত প্রাচীরের ভেতরে, ওই বাসার মতো প্রাচীরের ভেতরে, দ্য নেকলেস অফ দ্য পার্ল ওয়াজ ইন ওভেন। অর্থাৎ এখানে কি বলছে বলো তো? এই নেকলেস অফ পার্ল, এই মুক্তার মালাটা সেখানে বোনা ছিল, মানে ভেতরে বুনেছিল, তাই না? ওই বাসার ভেতরে এটা বানানো ছিল। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য প্যাসেজ। এবং প্যাসেজটা আসলে তোমরা দেখো, প্রথমে যতটা স্কেয়ার্ড মনে হয়েছিল, স্কেয়ারি, আসলে দুইবার রিডিং করার পরে বা একটু নাড়াচাড়া করলে পরে দেখা গেলো প্যাসেজটা আসলে অতটা ভীতিকর মোটেই না। তাহলে এত দূর পর্যন্ত তোমাদেরকে রেডি থাকতে হবে মেন্টালি, যে টু ফেস দ্য অ্যাকচুয়ালি কম্প্রিহেনশন টেস্ট আর প্যাসেজ টেস্ট, তাই কিনা? তাহলে এখন দেখো আনসারগুলো তোমরা আরামে করতে পেরেছো। যখন তুমি বিষয়টা বুঝেছো, আবার তখন কোয়েশ্চেনে গিয়েছো, তখন মনে হয়েছে যে না, আসলে এর মধ্যে একটা স্টোরি আছে, তাই না? এবং স্টোরি আছে, এখানে একটা মোরাল আছে, তাই কি না? কাজেই আমার মনে হয় ক্লিয়ার। এবং তোমরা এটা করেছো, সবাই ভালো করেছো। এবং শুধু কম্পোজিশন পার্টটা, এটা আজকে সবাইকে, যারা হয়তো আসতে পারেনি দু একজন, তাদের জন্যই আসলে আমি ভিডিওটা করা। তোমরা সবাই জেনো যে ওরা সবাই এখানে পরীক্ষা দিয়েছে হচ্ছে কম্প্রিহেনশনটা, এবং যেটা এসে সেটা ওর বাড়িতে নিজেদের তাগিদে, নিজেদের মতো করে, এখানে সেলফ কনসায়েন্স, নিজেদের বিবেক নিয়ে তারা আধা ঘন্টার মধ্যে এইটা পরীক্ষা দিয়ে কমপ্লিট করবে। এখানে দেওয়া আছে রাইট এ কম্পোজিশন অন এনি ওয়ান অফ দ্য ফলোইং। এর মধ্যে আছে ডেথ ইজ অ্যান ইনএভিটেবিলিটি বাট অ্যাকমপ্লিশড মে মেক ইট পারপেচুয়াল। তো বিষয়টা ক্লিয়ার কিনা? মৃত্যুটা হচ্ছে এটা অবশ্যম্ভাবী, কিন্তু আমাদের যে কাজগুলো সেগুলো সারা জীবনের জন্য রয়ে যাবে, তাই না? এটা নিয়ে একটা এসে লিখবে। আর এই রোম্যান্টিক ইভিনিং, একটা রোম্যান্টিক ইভিনিং হতে পারে প্রিয়জনের সাথে একটা সময় কাটানো, হতে পারে মা বাবার সাথে, প্যারেন্টসের সময় কাটানো, হতে পারে তোমার ছোট ভাই বা বোনকে নিয়ে তুমি একটা তোমার বাড়ির বাইরে বা শহরের বাইরে গেছো, কুয়াকাটা বেড়া, সেন্ট মার্টিন অথবা রাঙামাটি, বান্দরবন, সাজেক, যেখানে গেছো সেখানে অনেক উঁচুতে বসে সুন্দর একটা গোটা পৃথিবীর সৌন্দর্য তুমি দেখতে পাচ্ছ। ওইরকম একটা জায়গায় তোমাদের মধ্যে কথোপকথন নিয়েও হতে পারে একটা ইভিনিং, রোম্যান্টিক ইভিনিং। রোম্যান্টিক ডাজন্ট মিন অনলি to be romantic with the romantic guys. Rather, romantic is something that should be kept in mind in a broader scale. So, this is all about today. Hope you will spend a very good Eid al-Fitr at home with family, friends and all. This is all for today.